যেভাবে খাবার খেলে সারাদিন ক্লান্ত লাগবে না, 7টি বিজ্ঞান ভিত্তিক অভ্যাস। সকালে ঘুম থেকে উঠে কি মনে হয় আজও শরীরে কোনো শক্তি নেই? অফিসে বসে বারবার হাই ওঠে? দুপুরে খাবারের পর চোখ খুলে রাখা অনেক সময় কঠিন হয়ে যায়? অনেকেই মনে করেন এইগুলো শুধুমাত্র বয়সের কারণে হচ্ছে। আবার কেউ ভাবেন নিশ্চয়ই শরীরে কোনো না কোনো ভিটামিনের ঘাটতি আছে। কিন্তু সত্যিটা হচ্ছে যে অনেক সময় আমাদের প্রতিদিনের খাবারই সারাদিনের শক্তি কিন্তু ঠিক করে দেয়। আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যেভাবে খাবার খেলে সারাদিনের ক্লান্তি অনেকটাই কমানো যায়। আর ভিডিওর একদম শেষে আমি বলবো এমন একটি গুরুত্বপূর্ণ টিপসের কথা যেটি অনেকেই আসলে জানেন না, এবং এই একটি মাত্র ভুলের কারণেই অনেক মানুষ কিন্তু সারাদিন ক্লান্ত বোধ করেন। তাই ভিডিওটি আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য। ক্লান্তি সবসময় কিন্তু খাবারের কারণে হয় না। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ কথা, যদি দীর্ঘদিন ধরে অস্বাভাবিক ক্লান্তি থাকে তাহলে শুধু খাবারের দিকে না তাকিয়ে অবশ্যই কিন্তু আপনাকে ডাক্তারের সাথে কথা বলতে হবে বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কেননা এর পেছনে রক্ত স্বল্পতা বা এনিমিয়া, থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস, ভিটামিন বি 12 বা ভিটামিন ডি এর ঘাটতি, ঘুমের সমস্যা এবং নানাবিধ আরো অন্যান্য রোগও কিন্তু থাকতে পারে। তবে অনেকের ক্ষেত্রেই সঠিক খাদ্যাভ্যাস শক্তি বাড়াতে কিন্তু হেল্প করতে পারে। সকালে নাস্তা বাদ দেবেন না। অনেকেই দেখা যায় যে শুধু 1 কাপ চা বা কফি খেয়ে দিনটা শুরু করে ফেলেন। এতে কিছুক্ষণ খুব ইউফোরিক লাগে বা ভালো লাগে, কিন্তু এরপরে কিন্তু ক্লান্তিটা বেড়ে যেতে পারে। কাজেই নাস্তায় অবশ্যই আপনি রাখার চেষ্টা করুন ডিম, ওটস, টক দই, একটি হোল ফ্রুট বা একটি পূর্ণাঙ্গ ফল। প্রতিদিন খাবারে প্রোটিন রাখুন, শুধু ভাত বা রুটি না। আমরা দেখা যায় যে অধিকাংশ সময় কার্বোহাইড্রেটের দিকে বেশি মনোযোগ দিই, প্রোটিনটাকে বাদ দিই। কিন্তু আপনি আপনার খাবারে সবসময়ই কিন্তু প্রোটিন রাখার চেষ্টা করবেন, এবং প্রোটিন হিসাবে আপনি মাছ, মুরগি, ডিম, ডাল এগুলো অবশ্যই আপনি আপনার ফুডে কিন্তু রাখবেন। কেননা একটি জিনিস খেয়াল রাখবেন যে প্রোটিন দীর্ঘক্ষণ শক্তিটা কিন্তু ধরে রাখতে আপনাকে সাহায্য করে। আমরা মনে করি যে এনার্জি মানেই কার্বোহাইড্রেট, এটা একটা রং কনসেপ্ট। আপনি যদি আসলেই এনার্জিটা ধরে রাখতে চান, ক্লান্তি ভাবটা কমাতে চান, তাহলে কিন্তু কার্বোহাইড্রেটের পাশাপাশি অবশ্যই আপনার ফুডে আপনাকে প্রোটিন রাখতে হবে। অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস থাকলে সেটা কমিয়ে দিন। মিষ্টি বা কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস খেলে হঠাৎ কিছুটা এনার্জেটিক মনে হতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছুক্ষণ পর আবার ক্লান্ত লাগছে, আবার সেই ক্লান্তিটা ফিরে আসতে পারে। তাই চিনিযুক্ত খাবার আসলে যত কম খান ততই আপনার জন্য ভালো। পর্যাপ্ত পানি পান করুন। পানি কিন্তু আমাদেরকে এনার্জেটিক রাখতে বা ক্লান্তি ভাবটা দূর করতে অনেক হেল্প করে। শরীরে পানির ঘাটতি থাকলে ক্লান্তি, মাথা ব্যথা, মনোযোগ বা অ্যাটেনশন এগুলো কমে যেতে পারে। দিন জুড়ে নিয়মিত পানি পান করুন। সারা দিন আপনি অল্প অল্প করে পানি পান করার চেষ্টা করুন। পানির ইনটেকটাকে আপনার শরীরে সঠিক রাখুন। মৌসুমী ফল এবং শাকসবজি খান। এগুলোতে থাকে ভিটামিন, মিনারেলস বা আঁশ বা ফাইবার, যেটা শরীরের স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাজেই আপনার খাবারে যেন শাকসবজি এবং ফল ফ্রুট থাকে, সেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত ভাজা পোড়া খাবার কমান। খুব বেশি তেল আছে, চর্বি আছে, এগুলো খাওয়ার পরেও কিন্তু অনেক সময় দেখা যায় যে ঝিমুনি ভাব চলে আসে। তাই পরিমিত তেলে রান্না করা খাবারটা সবসময় বেছে নিন, বা সবসময় পরিমিত তেলে রান্না করা খাবারকে আপনি প্রায়োরিটি দিন। দীর্ঘ সময় না খেয়ে থাকবেন না। অনেকেই দেখা যায় যে সকাল থেকে দুপুর পর্যন্ত কিছুই খান না, একবারে দুপুরে গিয়ে খাবার খান। ফলে রক্তে শর্করার ওঠানামার কারণেও কিন্তু আপনার এরকম দুর্বল লাগতে পারে। কাজেই পরিমিত এবং নিয়মিত খাবার খাওয়ার চেষ্টা করুন। যে ভুলগুলো করা যাবে না বা যে ভুলগুলো করবেন না, শুধুমাত্র চা বা কফির উপরে নির্ভর করবেন না। সারা দিন বিস্কিট খেয়ে ক্ষুধা মেটাবেন না। রাত জেগে সকালে শক্তি পাওয়ার আশা কখনোই করবেন না, এবং নিজে নিজে ভিটামিন খাওয়া শুরু করবেন না। কোনো ভিটামিন খেতে হলে অবশ্যই আপনাকে ডাক্তারের সাথে কথা বলে সেই ভিটামিনের সাপ্লিমেন্ট নিতে হবে। ভিডিওর শুরুতে বলেছিলাম যে একদম লাস্টে একটি গুরুত্বপূর্ণ টিপসের কথা বলবো, এখন সেটা বলছি যে অনেক মানুষ কি খাবেন সেটা নিয়ে খুব চিন্তা করেন, কিন্তু কখন খাবেন সেটা নিয়ে একদম ভাবেন না।
আপনি যদি একবেলা অনেক বেশি খেয়ে তারপর দীর্ঘ সময় না খেয়ে থাকেন, তাহলে শরীরের শক্তির ওঠানামা হতে পারে এবং অনেকের ক্লান্তি কিন্তু আরো বেড়ে যেতে পারে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো নিয়মিত সময়ে, পরিমিত পরিমাণে এবং সুষম খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। মনে রাখবেন, শক্তি বাড়ানোর কোনো ম্যাজিক খাবার কিন্তু নেই, কিন্তু নিয়মিত এবং সঠিক সময় খাওয়ার অভ্যাসই আপনাকে সারাদিন বেশি প্রাণবন্ত রাখতে সাহায্য করতে পারে। যদি আপনি প্রতিদিন ক্লান্ত বোধ করেন, তাহলে শুধু এনার্জি ড্রিঙ্কস বা কফির উপরে কিন্তু ভরসা করলে আপনাকে চলবে না। আপনার খাবারের ধরন, ঘুম, নিয়মিত পানি পান, এই জাতীয় সব দৈনন্দিন অভ্যাস সবকিছুই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট ছোট পরিবর্তনই বড় পার্থক্য কিন্তু তৈরি করতে পারে। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, যে দিনের কোন সময় আপনার সবচাইতে বেশি ক্লান্ত লাগে? সকালে, দুপুরে নাকি সন্ধ্যায়? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধু পরিবারের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং প্রাণবন্ত থাকুন। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের একেবারে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। সে কারণে সব ভিডিওতে সব সময় আমি বলে থাকি, হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয়, তাহলে অবশ্যই প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরো ভিডিও প্রতিদিন প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী।